नहमदुहु व नुस्ली रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस सियाम कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम लअल्लकुम तत्ताक़ून। সম্মানিত আমার দেশ এবং প্রবাসের সর্বস্তরের বন্ধু মহল, আপনাদের প্রতি অসংখ্য অগণ সালাম প্রদর্শন করছি। কারণ অনেক দিন পরে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো পবিত্র মাহে রমজানের ফজিলত নিয়ে। যে পবিত্র মাহে রমজান আমাদের সামনে উপস্থিত হয়েছেন মেহমান হিসাবে, কীভাবে আমরা পবিত্র মাহে রমজানের মেহমানদারি করব, সে পবিত্র মাহে রমজানের ফজিলত আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। হাজরিন, রমজান মাসের ফজিলত। পবিত্র রমজান মাসে রোজা রাখা ফরজ, এই রাত্রে তারাবি পড়া সুন্নত মুআক্কাদা এবং কদরের রাত্রে ফরজ এবং ব্যতীত সমস্ত রাত্রে ইবাদত বন্দেগী করা, নফল নামাজ পড়াগুলো নফল। কারণ পবিত্র মাহে রমজানের অনেক গুরুত্ব, অনেক ফজিলত। এই জন্য পবিত্র মাহে রমজানের এক এক রাত্রির, এক এক দিনের, এক এক সময়ের মূল্য আল্লাহর কাছে অসংখ্য অগণিত বেশি। আল্লাহ পবিত্র মাহে রমজানকে অতি মহব্বত করেন, পবিত্র মাহে রমজানকে অতি সম্মান প্রদর্শন করেন। আর যেই ব্যক্তি পবিত্র মাহে রমজানের সম্মান করবে, মাহে রমজান ইজ্জত করবে, আল্লাহ পাক তাকে সম্মানিত করবেন। পবিত্র মাহে রমজানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রমজানুল কারীমে রোজাকে ফরজ করেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীম বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার ব্যক্তিরা, হে বিশ্বাসী ব্যক্তিরা বা হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। শুধু তোমাদের উপর ফরজ নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ ছিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার ব্যক্তিরা, হে ইমানদার ব্যক্তিগণ, হে বিশ্বাসীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ ছিল। এই রোজা শুধু তোমাদের উপর ফরজ নয়, তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা কি ছিল? ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, সুতরাং তোমরা তাকওয়া অর্জন করো, খোদাভীতি অর্জন করো। এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে হবে। তো এই মাসটি হলো তাকওয়ার মাস। এই মাসটি হলো বিনোদনের মাস। এই মাসটি হলো অসংখ্য অগণিত সওয়াব অর্জনের মাস। এই মাসটি হলো নফসকে দমানের মাস, নিয়ন্ত্রণ করার মাস। তো সুতরাং আমাদেরকে পবিত্র মাহে রমজানের সিয়ামের মাধ্যমে, পবিত্র মাহে রমজান রোজা রাখার মাধ্যমে আমাদের আত্মশুদ্ধি গঠন করতে হবে, আত্মাকে শুদ্ধি করতে হবে। তো পবিত্র রমজান মাসের মর্যাদা অন্যান্য মাসের চেয়ে অধিক বেশি। অন্যান্য মাসের যেরকম মর্যাদা, অন্যান্য মাসের চাইতে রমজানুল কারীমের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। এই মাসে পবিত্র কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ পাক এই মাসে পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস। তো এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছেন মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য, মানব জাতির মঙ্গলের জন্য। হযরত মূসা আলাইহিস সালাতুস সালাম একদিন মুনাজাতের মাধ্যমে মহান রবের কাছে ফরিয়াদ করলেন, হে প্রভু, তুমি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে কোন মাস প্রদান করবে, কোন মাস দান করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি উত্তরে বলেছেন, হে মূসা, আমি তাদেরকে রমজানুল কারীম প্রদান করেছি, কত রমজান মাস দান করেছি। হযরত মূসা আলাইহিস সালাম
আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আরজ করলেন, হে প্রভু, রমজান মাসের কি ফজিলত, রমজান মাসে এমন কি ফজিলত রয়েছে যে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে রমজানুল করিমের মতো একটি মাস উপহার দিয়েছেন। আল্লাহ পাক উত্তরে বললেন, পবিত্র রমজান মাসের ফজিলত সমস্ত মাসের উপরে এরকম যেরকম সমস্ত উম্মতের সমস্ত বান্দার উপরে আমার ফজিলত যেরকম, অর্থাৎ পৃথিবীর যত মানুষ আছে, আমার যত বান্দা আছে, সমস্ত বান্দার উপরে যেরকম আমার মর্যাদা, এরকম সমস্ত মাসের উপর রমজানুল করিমের মর্যাদাও সেরকম। আল্লাহু আকবার। তাহলে এই মাস, এই পবিত্র রমজান মাসের ফজিলত সমস্ত মাসের উপরে এরূপ যেরকম সমস্ত মানুষের উপরে আমার মর্যাদা তরূপ, আমার মর্যাদা যেরকম। তো অবশ্যই এই পবিত্র মাহে রমজান খুব গুরুত্বপূর্ণ একটি মাস, খুবই দামি মাস। এই মাস হাজার মাস অপেক্ষা উত্তম। পৃথিবীর যত মাখলুক আছে, সমস্ত মাখলুক সাইডে পৃথিবীতে যত মাস আছে, যত রাত্র আছে, যত দিন আছে, সকল মাস দিন রাত্র থেকে এই মাসের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। যেই ব্যক্তি এই পবিত্র রমজান মাসে রোজা রাখবে তার ফজিলত কি? যেই ব্যক্তি এই পবিত্র মাহে রমজান রোজা রাখবে তার আমল নামায় সমস্ত মানুষের, সমস্ত জিন পরীর, সমস্ত পশু পাখির, এমনকি সমস্ত সৃষ্টি জীবের ইবাদতের পরিমাণ ইবাদত লিখে দেওয়া হবে। অর্থাৎ পৃথিবীর জিন, ইনসান, মানব দানব যত সৃষ্টিকুল যত ইবাদতবন্দি করে তাদের সম পরিমাণ সওয়াব আল্লাহ পাক এই বান্দার আমল নামা লিখবেন যারা পবিত্র মাহে রমজানে রোজা রাখবেন। মূসা আলাইহিস সালাতু সালাম ইহা শ্রবণ করে বললেন, হে প্রভু, তুমি আমাকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে দাখিল করো, তাহলে আমিও উক্ত রমজানের রোজা রাখব, তাহলে আমিও উক্ত সওয়াব হইতে বঞ্চিত হব না। অর্থাৎ পবিত্র মাহে রমজানের রোজা রেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা যেরকম লাভবান হবে, যেরকম সওয়াব পাবে, সমস্ত পৃথিবীর জিন পরি মানব দানব যত পশু পাখির সমপরিমাণ সব ইবাদত সমপরিমাণ সব পাবে, তো আমিও এই পবিত্র মাহে রমজান পালে, পবিত্র মাহে রমজান ইবাদত বন্দি করলে আমিও সেই পরিমাণ সওয়াব পাবো। তো সুতরাং আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে শামিল করা, উম্মতদের সেই মাসের ইবাদত বন্দিগি করার তৌফিক আমাকে দান করো। আরও এইরূপ বর্ণিত আছে, যেই ব্যক্তি পবিত্র রমজানে রোজা রাখবে, যেই ব্যক্তি পবিত্র মাহে রমজানে রোজা রাখে তার জন্য সমস্ত ফেরেশতা, পশু পাখি, গাছপালা, বৃক্ষ, তরুলতা, কীট পতঙ্গ, এমনকি জীব নির্জীব যত সৃষ্টি পৃথিবীর আছে, পৃথিবীর উপর আছে, ওই সকল সৃষ্টি জীবের সমপরিমাণ আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করবে। পৃথিবীর উপরে আছে সকলে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করবে। কার জন্য? এই রমজানুল কারিমে রোজা যে রাখে এবং তার জন্য পৃথিবীর সমস্ত পশু পাখি, কীট পতঙ্গ, জীবজন্তু, হাইওয়ান জানোয়ার, গাছপালা যা আছে, পৃথিবীর যত মাকলুক আছে, সমস্ত মাকলুক রোজাদারির জন্য কি করবে? আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহু আকবার। কত ফজিলতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, ক্ষমার মাস। আল্লাহ, আপনি আমাদেরকে পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনা করার তৌফিক দান করেন। পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনার জন্য পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনা করার, রোজা রাখার তৌফিক দান করেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই মাসে 1 দিরহাম সদকা করবে, অর্থাৎ পবিত্র মাহে রমজানে যেই ব্যক্তি 1 দিরহাম আল্লাহর কাছে দান করবে, অন্য মাসে 1000 দিরহাম দান করার সমতুল্য। অন্য মাসে 1000 দিরহাম দান করলে যে সওয়াব পাবে, এই মাসে 1 দিরহাম আল্লাহর কাছে দান করলে সেই পরিমাণ সওয়াব পাওয়া যাবে। আল্লাহু আকবার। সদকা দিয়ে খুব বহুত উত্তম, কিন্তু আমরা অবশ্যই এই মাসে অধিক পরিমাণে দান করব,
সদকা করব, গরিব অসহায়দের প্রতি তাকাবো, দৃষ্টি দিব। শুধু আমি খাবো না, গরিব অসহায়দেরকে খাওয়ার জন্য সুব্যবস্থা করে দিব। কারণ পবিত্র মাহে রমজান যখন আসতো, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম তাদের অর্থ সম্পদ থেকে জাকাতের টাকাগুলো আলোক করে সকল গরিব মিসকিন অসহায়দের কাছে বন্টন করতেন, যাতে করে তারা রমজান মাসে রোজা রাখতে পারে, রোজা রাখার মতন তৌফিক হয়। ওইরকম যারা প্রশাসক, যারা প্রশাসনের লেভেলে ছিলেন, তারাও এইভাবে জাকাতের টাকাগুলা সে গরিব অসহায়দের কাছে বন্টন করে দিতেন। তো অবশ্যই আমরাও করার জন্য চেষ্টা করব। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজান মাসে জুমার দিবসে ইবাদত করে বা কোরআন শরীফ তেলাওয়াত করে, সেই ব্যক্তি 1000 বৎসরের চেয়েও বেশি সওয়াব পাবে। আল্লাহু আকবার। রমজানুল করিম এমন একটি মাস, যেই মাসে যেই ব্যক্তি রমজানুল করিমের জুমার দিন ইবাদত করবে, কোরআন করিম তেলাওয়াত করবে, সে 1000 মাসের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। আল্লাহু আকবার। তো একদিনের সওয়াব আল্লাহ পাক কত বেশি দান করবেন দেখেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখে, তার সন্তানটি নিয়ে সন্ধ্যাবেলা ইফতার করে, তাকে আল্লাহ তাআলা এত সওয়াব দান করবেন যে সেই যেন মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাসে রোজা রাখলো। যেই ব্যক্তি রমজান মাসে দিনের বেলা রোজা রাখবে, সন্তান দিয়ে রোজা রাখবে, আর সেই দিনের বেলা রোজা রাখলো, আর সন্ধ্যাবেলা সন্তান দিয়ে ইফতার করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস এগুলো তো রোজা রাখার মতন সওয়াব আল্লাহ পাক তার আমলনামা দান করব। তো সন্ধ্যা হাজির অবশ্যই আমরা পুরা দিন রোজা রাখবো, কিন্তু সন্ধ্যাবেলা আমাদের সন্তানদেরকে নিয়ে ইফতার করার জন্য চেষ্টা করব। ইফতার হলো সুন্নাত, নবীর সুন্নাত আমরা অবশ্যই আদায় করব। যেই ব্যক্তি মক্কা শরীফে রোজা রাখলো, সে 70,000 হজের, 70,000 উমরা, 80,000 রমজান মোবারক মাসের সওয়াব পাবে। আল্লাহু আকবার। তাহলে যে আমরা মক্কা মদিনাতে রোজা রাখার আমাদের সুযোগ নাই, আমরা যারা মক্কা মদিনা রোজা রাখতে পারি, এই মক্কা মদিনা রোজা রাখলে এবং বাইতুল মুকাদ্দাসে রোজা রাখলো, যেই ব্যক্তি মক্কা শরীফে রোজা রাখে, সেই যেন 70,000 হজ, 70,000 উমরা এবং 80,000 রমজানুল মুবারক মাসের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। যেই ব্যক্তি মদিনা শরীফে রোজা রাখে, তাকে আল্লাহ তাআলা প্রত্যেক ঈমানদারের নেকির সমান নেকি দান করবেন। আল্লাহু আকবার। তো অবশ্যই আমরা মক্কা মদিনা রোজা রাখার জন্য আল্লাহর কাছে চেষ্টা করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনি আমাকে মক্কা মদিনা রোজা রাখার মতন তৌফিক দান করেন, আমি যেন মক্কা মদিনার রোজা রেখে সেই মাসগুলোর সওয়াব অর্জন করতে পারি। অবশ্যই আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক আমল করার শক্তি দান করেন। যে পবিত্র মাহে রমজান আমাদের মাঝে আসতেছে, আমরা যেন পবিত্র মাহে রমজানের রোজাগুলি যথাযথভাবে আদায় করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করেন। আয় আল্লাহ, পবিত্র মাহে রমজান রোজাগুলি আমাদেরকে যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাওমু নিসফু সবরে আস-সবরু নিসফুল ঈমান। বিশ্বনবী বলেছেন, রোজা সফরের অর্ধেক আর সফরের ঈমানের অর্ধেক। অর্থাৎ রোজা যে ধৈর্যের অর্ধেক, আর ধৈর্য হলো ঈমানের অর্ধেক। ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহ বলেছেন, চক্ষুর রোজা হলো সেই যেন তার খাওয়া দাওয়া, তরু তরকারি এই সমস্তগুলো থেকে তার চক্ষুকে ফিরিয়ে রাখে, এটা হলো চোখের রোজা। কিলে তোমার সামনে, তুমি একজন রোজদারি, তোমার সামনে যদি অনেক খাদ্য আসে, ভালো বুড়া আসে, আপেল কমলা নাশপাতি খেজুর বিভিন্ন আইটেমের নাস্তা আসলো, অথচ তুমি রোজা, কিন্তু চোখে দেখি তার চোখ মানাই না,
সেই তার মনসা এখনও খেয়ে ফেলতো, ওই মুহূর্তে যদি সে চক্ষুকে যদি সেই দিক ফিরে আনে, সেটাই কি চোখের রোজা হলো। এবার শুধু চোখ ন, সকল অঙ্গ প্রত্যঙ্গ রোজা, নফসের রোজা আছে, হাতের রোজা আছে, জবানের রোজা আছে, অঙ্গ প্রত্যঙ্গ রোজা আছে। অর্থাৎ আমরা আমাদের সকল অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সেই একমাত্র রোজদারি হিসাবে সেবা রাখবো। হাত দ্বারা কোনো অপরাধ করব না, চোখ দ্বারা কোনো বেগানাকে দেখব না, কোনো হারাম দেখব না, মুখ দিয়ে কোনো হারাম বক্ষণ করব না, মুখ দিয়ে কোনো গীবত করব না, শেকায়ত করব না, গালিগালাজ করব না। তাহলে আমার হাতের, আমার মুখের জবানের রোজা হবে, আমার চোখের রোজা হবে, আমার হাতের রোজা হবে, অঙ্গ প্রত্যঙ্গ রোজা হবে। তখন আমার রোজাটা কামেল হবে, কামেল মোকাম্মেল হবে, পরিপূর্ণ হবে। সম্মানিত হাজিরিন, অবশ্যই আমরা পবিত্র মাহে রমজান আমাদের মাঝে চলে আসছে। অবশ্য পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা করব, পবিত্র মাহে রমজানে আমরা ইবাদত বন্দেগী করব। আল্লাহ আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।